হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটা বাজে রাত 12টা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো আমি খুবই এক্সাইটেড, বাট একটু ভয়ও করছিল যেহেতু কার নিয়ে পুরোটাই যাচ্ছি আমরা। তো একটু মনের মধ্যে ভয় ছিল, বাট খুব ইন্টারেস্টিং লাগছিল আর খুব অ্যাডভেঞ্চার হতে চলেছে ভিডিওটা। তো আমরা অলরেডি মালদা ঢুকে গেছি। আমরা এখানে একটা ধাবাতে দাঁড়ালাম, একটু হালকা কিছু ডিনার করব। ডিনার বাড়ি থেকে করে এসেছি, বাট তাও একটু খিদে পেয়ে গেল। বাইরে বেরিয়ে জানোই খিদে পেয়ে যায়। তো আমরা যাচ্ছি টোটাল 9 জন মিলে। আর রাত্রেবেলা সেইভাবে কোনো ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি, কারণ রাত্রেবেলা কার ড্রাইভ করতে খুবই প্রবলেম হচ্ছিল। কার ড্রাইভ করছে আমার জিজু, আর সামনে বসে আছে আমার দাদা, আর এদিকে আছে আমার দিদি, আমি আর আমার হাজব্যান্ড আর আমার দিদির ছেলে। আমাদের সঙ্গে আরও 4 জন আছে, আমাদের রিলেটিভস হয়, আমার দিদির রিলেটিভস। তো আমরা টোটাল 9 জন মিলে যাচ্ছি। আর এখন আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ফার্স্ট টাইমে আমি ফারাক্কা ব্রিজ দেখলাম, তো আমার বেশ ভালোই লাগছে, বেশ ইন্টারেস্টিং। আর গেটগুলো দেখছিলাম, আর আমার দাদা বলছিল গেটগুলো তুই গুনে শেষ করতে পারবি না, দেখ গেটগুলো গুনতে পারিস কিনা, এই নিয়ে কথা হচ্ছিল। আর আমরা টোটালটাই কার নিয়ে এখান থেকে গ্যাংটক যাব। তো গ্যাংটক ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যেই হয়ে যাবে, কারণ এখন আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারিনি। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে লাগে, আমার কোনো আইডিয়া নেই। আমার জিজু বলছিল একটু টাইম লাগবে, যেহেতু রাত্রেবেলা আর ড্রাইভ করা যাচ্ছিল না, কুয়াশার জন্য খুবই প্রবলেম হচ্ছিল, সেই জন্য একটু স্লো হয়ে গেছে। বাইরে কিন্তু এখনও সেইভাবে সূর্যের আলো দেখা যাচ্ছে না, সেইভাবেই কুয়াশাই আছে। তো আমি একটু সানরুফটা খুলে দেখছিলাম সূর্য দেখা পাচ্ছে কিনা। তা প্রচণ্ড ঠান্ডা ঢুকছে, তো সানরুফটা অফ করে দিলাম। আর বাইরেটার ওয়েদারটা বেশ ভালোই লাগছে, কিন্তু ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার তো এখন থেকেই ভয় পাচ্ছে, এই যা ঠান্ডা লাগছে। কারের ভিতরে অতটা ঠান্ডা নেই, বাট বাইরে একটুখানি সানরুফটা খুললাম আর এত ঠান্ডা হাওয়া, আমি তো মনে হচ্ছে এখানেই জমে যাচ্ছি। তো আমি 0 পয়েন্টে গিয়ে কী করবো সেটাই ভেবে পাচ্ছি না। তো এখানে দেখতে পেলাম এর উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। আমাদেরও কিন্তু ট্রেনের টিকিট ছিল, বাট আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়ে কার নিয়ে যাচ্ছি। আর এখানে আসতে না আসতেই কিছুটা দূরে দেখতে পাচ্ছ আবার কুয়াশা। তো কার ড্রাইভ করতে খুবই প্রবলেম হচ্ছে। আমার হাজব্যান্ড তো একদমই জমে গেছে। তারপরে কিছু দূর এসে আমরা একটা হোটেলে দাঁড়ালাম, একটা ধাবা মতো, তিরুপতি ধাওয়া আই থিঙ্ক হোটেলটার নাম। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু চা ব্রেকফাস্ট করে নেব আর একটু ফ্রেশ হওয়া ছিল। আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমার খুবই কষ্ট হচ্ছিল, আমার তো চোখ মুখের অবস্থাই খারাপ, সেটাই বলছিলাম। আর এদিকে আমার দিদির ছেলে সানরুফ খুলে দিয়ে ওর উপরে উঠে দাঁড়িয়ে ও নাকি এখান থেকে কফি খাবে, চা খাবে, এইসব খাবে। তো ওখানে ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের এখনও অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা একটু তাড়াতে ছিলাম। তো এদিকে আমার দিদির ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, একটু চার্জেবল করছে। চার্জ দেওয়া হয়ে গেলে ও উঠে এত বকবক করা শুরু করবে। আর আমি ওকে দেখতে পাচ্ছ, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে, কিন্তু কারের মধ্যে আমার একদমই ঘুম হয় না। ওরা সবাই একটু একটু করে ঘুমিয়েছে, আমিও একটু হালকা চেষ্টা করছিলাম, বাট আমার একটুও ঘুম আসছিল না। আর মোশন সিকনেসের প্রবলেম যার আছে তার তো জানোই কারে উঠলে কতটা কষ্ট হয়। দেখতে পাচ্ছ বাচ্চাটা ঘুমাচ্ছে। আর আমার জিজু কিন্তু খুব সুন্দর ড্রাইভ করে। এর আগে ওরা একবার দার্জিলিং থেকে ঘুরে এসছে, তখন আমার যাওয়া হয়নি। আর আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে চা বাগান, শিলিগুড়ি আমরা ঢুকে গেছি, এটাই দেখে বোঝা যাচ্ছে। তো চারিদিকে চা বাগান খুবই সুন্দর লাগছিল। আর আমার জিজু বলছিল এখানে একটু দাঁড়াবো, আমি বললাম না, অনেকটা দেরি হয়ে গেছে, তো আর দাঁড়াতে হবে না। এদিকে আমার দিদির ছেলে উঠে গেছে, তো একটু এখন চুপচাপ আছে, দেখছে ও ঘুম থেকে উঠে একটু চার্জ নিয়েছে, বাট এখনও বকবক করা শুরু করেনি। আর আমার দিদি ওখানে ঘুমাচ্ছে। তো আমরা শিলিগুড়ি সিটিটা পেরিয়ে এখন আর্মি ক্যাম্পের দিকে ঢুকে গেলাম, মেন যে রাস্তা সেবক ধরে আমরা এখন তিস্তার পাশ দিয়ে চলে যাব পাহাড়ে গ্যাংটকে। তো দেখতে পাচ্ছ কেমন জ্যামে আমরা ফেসে গেলাম। তো এখন আমাদের যেতে যেতে এখন রাত হয়ে যাবে। তো অলরেডি জ্যামটা ছাড়লো একটু একটু করে, আর একটু একটু করে রাস্তায় পাহাড় দেখতে পাওয়া শুরু করলাম। তো এবারে মনটা একটু বেশ ভালো লাগছে। এখন আমরা সেবক ধরে তিস্তার পাশ দিয়ে চলে যাব সোজা গ্যাংটকে, বাট জ্যাম আছে প্রচণ্ড, তো আরও টাইম লেগে যাবে। বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ চারিদিকে কেমন জ্যাম, একটা জ্যাম ছাড়তে না ছাড়তেই আর একটা জ্যাম। আর ওই যে দূরে পাহাড়, ওটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে, আমি তো খুব এক্সাইটেড। আর এই যে তিস্তা নদী, এটা তো আমার ফেভারিট লাগছে, মনে হচ্ছে এখানে একটু 2 মিনিট দাঁড়িয়ে একটু ফটো ভিডিওস নিই, বাট
ওখানে দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটু ওয়াশরুমে যাওয়ার ছিল আর একটু জলের বোতল নেওয়ার ছিল। তো এখানে দাঁড়িয়েও বেশ ভালো লাগছে, দূরে পাহাড়। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। চারিদিকে পাহাড় আর পাশ দিয়ে এই তিস্তা নদী, এর এক অপরূপ সৌন্দর্য। যতই ভাবছি ক্যামেরা করব না, ক্যামেরাটা অফ করে দেবো, বাট মন চাইছে না ক্যামেরাটা অফ করতে। দারুণ সুন্দর জায়গা। আর আমি একটু পাটা লম্বা করে দিয়ে একটু শোয়ার চেষ্টা করছিলাম, একটু যাতে ঘুমানো যায়, কারণ যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। তো বিকেলে আমরা পৌঁছে গেলাম সিকিম। ওই যে দূরে দেখতে পাচ্ছ সিকিম লেখা আছে, আই লাভ সিকিম এরকম মনে হচ্ছে। তো এই জায়গাটা একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল, একটু দাঁড়িয়েও ছিলাম ভিডিও নেওয়ার জন্য। তারপরে বেশি টাইম হাতে ছিল না, যেহেতু এই টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। টানেলটাও বেশ ভালো লাগছিল, বেশ পাহাড়ি এবার ফিলিংস আসছে। তো আমরা একটু দাঁড়াবো, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু সেই সকাল থেকে ড্রাইভ করে আসছি। দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে। তো একটু পাহাড়ে এসে এই ফার্স্ট টাইম মোমো খাচ্ছি। ওফ, পাহাড়ি মোমো যে কি টেস্ট বলে বোঝানো যাবে না, অসাধারণ। খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে আসলাম হোটেলে। দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, সেই সকালে আমরা বেরিয়েছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে কার্ডমম রেসিডেন্সি। গ্যাংটকে এই হোটেলটাই আমরা স্টে করছি। আর এখানে ঢুকে একটা লাইভ মিউজিক হচ্ছিল। তো আমাদের যে দুটো বাচ্চা ছিল, আমার দিদির ছেলে আর একটা দিদির মেয়ে, তো ওরা একটু ডান্স করছিল। তারপরে আমরা সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ডিনার করতে। এদের ডাইনিং এরিয়াটাও বেশ ভালো বড়। আমি একটু বাইরের দিকে দেখার চেষ্টা করছি, ছোট ছোট আলো দেখা যাচ্ছে। পাহাড়ে খুবই সুন্দর লাগছে, আমি তো সকালটার জন্য এক্সাইটেড। তারপরে এখানে আমরা বসে পড়লাম ডিনার করতে। আমার অবস্থা দেখতে পাচ্ছ, চোখ মুখ একদমই বসে গেছে। এখন টানা ঘুম দিতে হবে, রাত্রেবেলা পুরো ঘুমিয়ে একদম শরীরটাকে ফ্রেশ করে দিতে হবে। দেখাচ্ছে আমার হাজব্যান্ড, ও একটু নমস্কার করছিল। তারপরে এখানে আমাদের দিয়ে দিল ডিনারে ছিল সাদা ভাত, একটা পাঁপড়, একটু চাটনি, আর ছিল লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর ছিল ডাল এখানে একটা। বাট টেস্টটা অতটাও ভালো না, মানে আমরা যেমন খাই তেমন না। বাট এখন ওসব ভাবলে চলবে না, এখন খেতে হবে। আর ছিল চিকেন কষা। এটা চিকেন কষা না চিকেনের ঝোল বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর কালকে আরও সুন্দর ভিডিও আসতে চলেছে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই, সি ইউ মাই নেক্সট ভিডিও।